হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের প্রথম প্যানেল নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ পেজেস প্যানেল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা পরবর্তী ভিডিওতে চলে আসছি। আমরা আজকে কম্পিউটার ইনসার্ট ট্যাবের টেবলস টুলস নিয়ে আলোচনা করব, অথবা টেবলস প্যানেলস নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন, এবং এখনও যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। যেই ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর কথা না বলে চলুন শুরু করা যাক। ওকেই, আমরা বরাবরের মতো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা যেই ইনসার্ট ট্যাব নিয়ে কাজ করব আজকে, ইনসার্ট ট্যাবের যে টেবলস টুলস নিয়ে কাজ করব, এই হচ্ছে আমাদের টেবলস টুলস। আমরা যদি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমাদের কার্সারটা রাখি, আমাদের এখানে একটা যদি টেবলস ইনসার্ট করার প্রয়োজন হয়, তাহলে আমরা কীভাবে এই টেবলসটা ইনসার্ট করব। ওকে, আমি এখানে কার্সার রাখলাম, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় যদি টেবিল ইনসার্ট করার প্রয়োজন হয়, অবশ্যই কার্সারটা সেই জায়গার মধ্যে নিয়ে যেতে হবে। যেমন কি আপনি যদি এই জায়গায় একটা টেবিল ইনসার্ট করতে চান, আপনাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। আপনি যদি এই জায়গায় নিয়ে আসতে চান, একটা টেবিল ইনসার্ট করতে চান, অবশ্যই এই জায়গায় কার্সারটা নিয়ে যেতে হবে। অবশ্যই এটা ভাববেন না যে কখনো এখানে কার্সর রেখে আপনি এই জায়গার মধ্যে টেবিল ইনসার্ট করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি জাস্ট এই জায়গার মধ্যে কার্সরটা রাখলাম, রাখার পরে এখান থেকে এই জায়গা থেকে আমি এখানে জাস্ট একবার ক্লিক দেব। ওকে, আমি এই জায়গায় যদি আসি, দেখেন আমি এখানে এই যে দেখেন আমি জাস্ট একটা ক্লিক দিলাম, এরপর দেখেন আমাদের টেবিলসটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কি, এই যে আমরা দেখতে পাচ্ছি উপরের নিচে যে লাইনগুলো, যেমন কি একটা লাইন আছে, দুইটা লাইন, তিনটা লাইন, উপরের নিচে যে লাইনগুলো রয়েছে এগুলোকে বলা হয় কলাম, আর ডান পাশ থেকে বাম পাশে যে লাইনগুলো চলে গেছে এগুলোকে বলা হয় রো। অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে। ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে যে লাইনগুলো চলে গেছে, যে কালো বোল্ড হয়ে গেছে এখন, এগুলোকে বলা হয় রো। আর উপর থেকে নিচের দিকে যে লাইনগুলো চলে গেছে এগুলোকে বলা হয় কলাম। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যদি এটাকে যদি সিলেক্ট করতে চাই, জাস্ট আমি এখানে একবার ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস কিটা চাপ দেবো, তাহলে এটা ডিলিট হয়ে গেল। আমি আবার যাচ্ছি একই জায়গায়, ইনসার্ট ট্যাবে গেলাম, এখান থেকে একটা টেবিলে গেলাম। এবার এখান থেকে আপনার যত ইচ্ছা তত, দেখেন এখানে একটা নির্দিষ্ট লিমিট আছে। দেখেন আমরা এইখানে না আসার সাথে এখানে একটা বিষয় নর্থ, সেটা হচ্ছে কি, দেখেন উপরে এই টেবিলের জায়গায় দেখেন আপনি দেখেন 9x4, এখানে প্রথম শব্দটা হচ্ছে, সংখ্যাটা হচ্ছে টেবল না সরি প্রথম শব্দটা হচ্ছে কলাম, এরপরে শব্দটা হচ্ছে 4টা হচ্ছে এখানে রো, অর্থাৎ এখানে 9টা কলাম তার সাথে 4টা রো ইনসার্ট হবে। ওকে, এভাবে করে আপনি চাইলে ইচ্ছা মতো টেবিল ইনসার্ট করতে পারেন, এবং নির্দিষ্ট কলাম এবং রো নিয়ে দেখেন এখানে নির্দিষ্ট ফিক্সড করা, এর চেয়ে বেশি আর করতে পারবেন। আপনার যদি এখানে যদি আরও বেশি কলামের প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট এখান থেকে ইনসার্ট টেবল যাবেন। এখানে যাওয়ার পর এখান থেকে দেখেন নাম্বার অফ কলাম, আপনার কতটা কলাম লাগতেছে এখানে জাস্ট কি করবেন দেবেন, আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা দিতে পারবেন। এরপর এখান থেকে নাম্বার অফ রো দেবেন, আপনার কতটা রো লাগবে এটা দেবেন। এরপর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে ওকে করে দেবেন। জাস্ট সিম্পল কাজ। এভাবে করে আপনি আপনার ইচ্ছা মতো নির্দিষ্ট কাস্টমাইজভাবে আপনার টেবিল ইনসার্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, এবং টেবিল ইনসার্ট করতে পারবেন। এরপরে কি কাজ আছে একটু দেখি, এখানে আর কিছু কাজ আছে। এরপরে জায়গায় আপনি আছে ড্র ট্রেবল, আপনি চাইলে এখান থেকে টেবিল ড্র করতে পারবেন। কিভাবে, আমি এটা আবার ডিলিট করে দিয়ে ফেলতেছি। জাস্ট এখান থেকে আপনি এই যে স্টার মার্ক রয়েছে, এখানে স্টার চতুর্দিকে 4টা তীর চিহ্ন রয়েছে, এখানে জাস্ট রাখবেন। এরপরে কিবোর্ড থেকে ব্যাক স্পেসে দেবেন, এটা পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে। ওকে, দেন আমি আবার যাচ্ছি এখান থেকে দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে ড্র টেবল, আপনি জাস্ট এখানে ড্র টেবলে ক্লিক করে দেবেন। দেখেন আপনার যে কার্সর রয়েছে, কার্সরের যে আইকনটা রয়েছে মাউস পয়েন্টার, এটা অন্যরকম হয়ে গেছে। আপনি যদি এখানে একটা যদি টেবিল ড্র করতে চান ইচ্ছা মতো, দেখেন আমি একটা টেবিল ড্র করব। এবার এখান থেকে আমি এটাকে দেখেন আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, সব কিছু আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে কোনো এদিক সেদিক করতে হবে না, দেখেন সব কিছু আপনার ইচ্ছা মতো করতে পারতেছেন। এভাবে করে চাইলে আপনি একটা টেবিল ড্র করতে
পারবেন। আশা করি এই টেবিল ড্রয়ার বিষয়টাও বুঝতে পারছেন। এখন যদি আপনি যদি এই কার্সারটাকে যদি আমাদের যে মাউস পয়েন্টার রয়েছে এটাকে যদি স্বাভাবিকভাবে আনতে চান, জাস্ট এখানে ডবল ক্লিক করবেন, দেখেন নর্মাল হয়ে গেছে। তাহলে এভাবে করে আপনি আপনার ইচ্ছা মতো টেবিল ড্র করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টাও। ওকে, আমি আবার ডিলিট করে ফেলতেছি এই বিষয়টা। ওকে, দেন আমি আবার গেলাম, আবার গিয়ে যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে কি কনভার্ট টেক্সট টু টেবল। মনে করেন আমার একটা টেক্সট আছে এখানে, যেমন আমি লিখলাম PIT দিলাম, এরপরে কমা দিলাম, এরপরে দিলাম আমি সেন্টার দিলাম, অথবা PIT কম্পিউটার দিলাম, এভাবে দিলাম। ওকে, দেন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি আরও দুইটা শব্দ কমা দিয়ে লিখব, যেমন কি আমি দিলাম 2023 দিলাম, এবারে কমা দিলাম, এরপরে আমি দিলাম 2024 দিলাম। ইচ্ছা মতো আপনার কিছু দিলেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে টেক্সটগুলোকে কীভাবে টেবিলে রূপান্তর করে বলে। দেখেন এখানে এখানে PIT, এরপরে কমা আছে, এরপরে কম্পিউটার, এভাবে করে ঠিক নিচেরটাও আমি এই দুইটাকে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমি দেখেন টেবিলে গেলাম, এখান থেকে দেখেন এই লাইনটা কিন্তু একটু আগেই হাইলাইট ছিল না, কিন্তু বর্তমানে হাইলাইট হয়ে গেছে। আপনি জাস্ট এখানে একবার ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অটোমেটিক সব কিছু করা আছে। আপনার সেপারেট টেক্সট অ্যাড, এখানে কমা দেওয়া আছে, আপনার যেহেতু এখানে কমা দিয়ে সেপারেট করছেন, জাস্ট এখান থেকে এরপর এখান থেকে ওকে করবেন। দেখেন অটোমেটিকলি এটা একটা টেবিলে রূপান্তর হয়ে গেছে। দেখেন আপনার দুইটা টেবিল, আপনার দুইটা কলাম হয়েছে, তার সাথে দুইটা রো হয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে একাধিক কলাম দিয়ে করতে পারেন, কোনো সমস্যা না, একাধিক রো ইউজ করতে পারেন। আশা করি এই কিভাবে টেক্সট থেকে কিভাবে আমরা টেবিলে রূপান্তর করব বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা রয়েছে, আপনি চাইলে এই যে এক্সেল স্প্রেডশিট আছে, এখানে আপনি চাইলে এটার মাধ্যমেও এখানে টেবিল ইনসার্ট করতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই জায়গায় আমি কাজটা করে দেখাবো। আমি জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করলাম, এরপর এখান থেকে জাস্ট একটা ক্লিক দেব। দেখেন সাথে সাথে এখানে দেখেন আমি এখানে এটা ক্লোজ করে দিচ্ছি। দেখেন সাথে সাথে আমাদের ওয়ার্ডের মধ্যেই এক্সেলের যে একটা টেবিল, আপনি চাইলে এখানে লিখে কাজ করতে পারবেন। আর চাইলে আপনার অনেকগুলা টেবিল এখানে ইনসার্ট করতে পারবেন। আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন এবং বুঝেছ কীভাবে এটাকে আমরা ইনপুট দেব, কীভাবে আমরা এক্সেল থেকে আমরা কিভাবে টেবিল ইনপুট করব। এভাবেও চাইলে এখানে টেবিল ইনসার্ট করা যায়। ওকে, আমি এটা কেটে দিলাম। এরপর এখান থেকে আমি যদি আরেকটু যাই, আরেকটা কি আছে দেখি, কুইক টেবলস। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি এখানে এমন কিছু টেবল আছে যে টেবলগুলো আপনার প্রয়োজন হতে পারে, অথবা এখানে জাস্ট একটা টেমপ্লেট হিসেবে দেওয়া আছে, কিছু টেমপ্লেট হিসেবে আছে। আমরা যেটা গত ভিডিওতে আমরা দেখেছি কভার পেজটা আমরা এখানে টেমপ্লেট পেয়েছিলাম, ঠিক সেইভাবে এখানে টেবিলের মধ্যেও কতগুলো কুইক টেবলস নামে কতগুলো টেমপ্লেট দেওয়া আছে। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। দেখেন আমি সাথে সাথে একটা টেবিলস পেয়ে গেলাম, যেটা আমাকে অবশ্যই কাজ করে করতে হতো। ওকে, আশা করি এখানে আমরা ইনসার্ট টেবিলের কাজগুলো আমরা সবগুলা বুঝতে পেরেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা টেবিলের ভিতর কাজ করব। দেখেন আমি যখন এখানে বাইরে ক্লিক করব, বাইরে রাখলাম স্বাভাবিকভাবে। দেখেন আমাদের স্বাভাবিক যেই টুলসগুলো রয়েছে এখানে স্বাভাবিক টুলসগুলাই আছে, কিন্তু আমি যখন এখানে টেবিলসের উপর ক্লিক করব বা টেবিলসের কোনো একটা সেলে ক্লিক করব, দেখেন আমি আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি। এটা হচ্ছে এখানে যে প্রত্যেকটা ঘর রয়েছে বা প্রত্যেকটা, দেখেন এখানে একটা বোল্ড হয়েছে, এটা হচ্ছে একটা সেল, ঠিক এটাও একটা সেল। এখানে 4টা সেল রয়েছে। আপনি যদি এখানে যদি আরও সেল নিতে চান, কীভাবে নেবেন, যেমন আপনি যদি এই জায়গায় আছে, মনে করেন এই জায়গায় যদি আপনি এই জায়গায় আসতে চান বা দ্বিতীয় সেলে আসতে চান, তাহলে আপনি এখান থেকে কিবোর্ড থেকে ট্যাপ দেবেন। ট্যাপ দিলে আপনি পরবর্তী সেলে যেতে পারবেন। ঠিক সেমভাবে আরেকটা দিলাম। এখন আপনার তো এখানে আর কোনো সেল নাই, দ্বিতীয়ত শেষে বা ফোর্থ যে সেলটা রয়েছে এরপরে আর কোনো সেলস নাই। কারণ আপনি যদি আরও সেলস ইনক্রিজ করতে চান বা বাড়াতে চান, জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে ট্যাপ দেবেন। অটোমেটিকলি এখানে আপনি চাইলে লিখতে পারতেছেন।
ঠিক সেমভাবে আবার ট্যাপ দিলাম, আমি এখানে লিখতে পারতেছি, আবার দিলাম, এভাবে করে আপনি চাইলে অটোমেটিকলি বেড়ে যাবে। আশা করি এই যে বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আমরা সেল বাড়াবো, অথবা চাইলে এখানে আরও কিছু কাজ আছে আমরা সামনে আস্তে আস্তে দেখব। ওকে, এখন আপনার যদি এখানে যদি সিলেক্ট করতে হয় একটা টেক্সটের ভিতরে যদি আপনি কোনো কিছু সিলেক্ট করতেছেন, দেখেন এই জায়গায় আসলাম, আমার সামনে নরমাল আছে, কিন্তু আমি যখন এই পাশে যখন আসবো দেখেন ক্লিক দিলাম, সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক সেমভাবে আমি এই জায়গায় আসলাম, সিলেক্ট হয়ে গেছে। আবার চাইলে আপনি এখানে কর্নারে এসে নিচের দিকে জাস্ট ড্র্যাগ করবেন, দেখেন এখানে 5টা সেল একসাথে সিলেক্ট হয়ে গেছে। এভাবেও সিলেক্ট করতে পারেন, চাইলে এখানে জাস্ট রাখবেন, এখানে নিচের দিকে জাস্ট নিয়ে আসবেন, এভাবে করেও সিলেক্ট করা যায়। আমি নির্দিষ্ট একটা কলাম সিলেক্ট করে ফেললাম, অথবা আপনি চাইলে এখানে দেখেন উপরে যখন নিয়ে আসবেন টেবিলের উপরে দেখেন এই কলামটার দিকে একটা ছোট্ট তীর চিহ্ন হয়ে গেছে, দেখেন পুরা কলামটাই সিলেক্ট হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনি যখন এখানে চাইবেন দেখেন এখানেও ক্লিক করার সাথে সাথেই আমাদের পুরা কলামটাই সিলেক্ট হয়ে গেছে। এভাবে করে চাইলে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন সিলেক্ট করার বিষয়টা। এখন আপনি চাইলে এখানে বাইরে থেকেও সিলেক্ট করতে পারেন, দেখেন একটা সেল সিলেক্ট হয়েছে, আপনি এখানে ডাবল ক্লিক করেন, দেখেন একেবারে পুরো রোটাই সিলেক্ট হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনি এইভাবে করেও সিলেক্ট করতে পারেন। আশা করি সিলেক্ট করার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে আমরা সেলগুলো ডিলিট করব, অথবা একটা রো ডিলিট করব, অথবা কিভাবে আমরা এই কাজগুলো করব। যেমন কি আমি যদি এই সেলটা যদি ডিলিট করতে চাই, অথবা এই রোটা যদি ডিলিট করতে চাই, আমি প্রথমে সিলেক্ট করব, এরপরে কিবোর্ড থেকে জাস্ট ডিলিট কিটা আমি জাস্ট ব্যাক স্পেস কিটা চাপ দেব, দেখুন সাথে সাথেই এটা ডিলিট হয়ে গেছে। এরপর আপনি এখানে যদি টেবিলের ডাটাগুলো যদি রিমুভ করতে চান, দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, ডিলিট কিটা চাপ দেবো, জাস্ট কিবোর্ড থেকে ডিলিট কিটা চাপ দেবো, ডাটাগুলো ডিলিট হয়ে গেছে। এভাবে করে আমরা চাইলে ডাটা ডিলিট করতে পারি এবং চাইলে কলাম রো ডিলিট করতে পারি। ঠিক সেমভাবে চাইলে আমরা এখানে কলামও ডিলিট করতে পারি। এরপরে আরেকটা বিষয়, যে বিষয়টা থেকে গেছে আমাদের সিলেক্ট করার বিষয়টা হচ্ছে, আমরা যখন এই জায়গায় ক্লিক দেব দেখেন সাথে সাথেই পুরো টেবিলটাই কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। চাইলে এই জায়গায় এভাবে করে সিলেক্ট না করে এভাবে করে সিলেক্ট করতে পারেন সবগুলা। এরপরে চাইলে এখানে এই যে চতুর্দিকে যে 4টা যে এরো চিহ্ন রয়েছে এই জায়গায় ক্লিক করলেও পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কি, মনে করেন আমি যেখানে বাইরে যদি ক্লিক রাখি এক ধরনের সিস্টেম এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন এই টেবিলের ভিতরে যখন ক্লিক দেব দেখেন অটোমেটিকলি অন্য একটা কিছু চলে আসছে। দেখেন এখানে টেবল টুলস নামে একটা ট্যাব চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে আবার এই টেবল টুলসের আন্ডার আবার 2টা সাব ট্যাব চলে আসছে, একটা আছে ডিজাইন ট্যাব আর একটা আছে লেআউট ট্যাব। এখান থেকে আমরা আজকে শুধুমাত্র এই ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন আমরা কতটুকু আলোচনা করব। ওকে, আমরা যাচ্ছি, আমরা এখন এটার মধ্যে আমি টেবিলের মধ্যে রাখলাম। আপনারা একটু এই দিকে খেয়াল করবেন, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই দিকে একটু খেয়াল রাখবেন। দেখেন আমি এখানে প্রথমে রয়েছে কি টেবল স্টাইল অপশন, এখান থেকে আপনি টেবিলের বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারবেন। দেখেন হিডার রো, দেখেন হিডার রোটা এখন নাই, আমি যখন এখানে দেব দেখেন হিডার রোটা চলে আসবে। প্রত্যেকটার মধ্যে একটা হিডার প্রথম রোটা চলে আসছে, দেখেন টোটাল রো একদম নিচে। এভাবে করে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা অপশন দিয়ে দেখবেন কোনটা দিলে কি হয়, এখান থেকে প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি। আশা করি এই কাজগুলা অবশ্যই পারবেন। এরপর দেখেন এখানে টেবল স্টাইল, আপনার যদি এখানে কোনো একটা টেবিল যদি এখানে অ্যাড করতে হয়, কোনো একটা সিস্টেম যদি অ্যাড করতে হয়, দেখেন আমি এই স্টাইলটা অ্যাড করবো এখানে, জাস্ট এখানে একবার ক্লিক দেব, সাথে সাথেই ওই স্টাইলটা এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে এখানে স্টাইল অ্যাড করতে পারবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে আমাদের শেডিং। আমার যদি এখানে কোনো একটা সেল যদি অথবা কোনো একটা রো যদি এভাবে করে শেডিং করতে চাই বা কালারিং করতে চাই, প্রথমে সিলেক্ট করব, দেন এখান থেকে শেডিংয়ে যাব, দেন এখান থেকে আমি যেই কালারটা করতে চান সেই কালারটা সিলেক্ট করে দেবেন। দেখেন আমি এই কালারটা করতে চাচ্ছি, অথবা আমি এখান থেকে এই কালারটা করতে চাচ্ছি, দেখেন জাস্ট এখানে একবার ক্লিক দেব, দেখেন সাথে সাথে ওই কালারটা হয়ে গেছে। এটাকে বলা হয় শেডিং। আপনি চাইলে এখানে পুরো টেবিলটাই সিলেক্ট করে এখান থেকে শেডিংটা অ্যাড করতে
পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে বর্ডার। বর্ডারের বিষয়টা এখন দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে টেবিলটাকে এখানে সেপারেট করছে, দেখেন কতগুলো লাইন আছে। এই লাইনগুলোকে বলা হয় মূলত বর্ডার। দেখেন এখানে বর্ডার রয়েছে, এখানে দেখেন চতুর্দিকে একটা কি রয়েছে, বর্ডার রয়েছে। এরপরে মাঝখানে প্রত্যেকটা রো, প্রত্যেকটা কলাম আলাদা করার জন্য কতগুলো ছোট ছোট লাইন চলে গেছে, এগুলোকে বলা হয় বর্ডার। এখন আপনি এখানে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর যদি এখানে যান, বর্ডারে গেলাম, এখান থেকে দেখেন আপনি নো বর্ডার করে দিলেন। দেখেন এখানে আর কোনো ধরনের বর্ডার নাই, জাস্ট লাইনগুলো আছে কিন্তু কোনো ধরনের বর্ডার নাই। ঠিক সেমভাবে আরেক কিছু কাজ এখানে আছে, আপনারা এগুলো একটু এদিক সেদিক করে দেখবেন কোনটা দিলে কি হচ্ছে না। অল বর্ডার আছে, আউটসাইড বর্ডার আছে, আপনি মনে করেন এটা দিলেন, দেখেন এই টেবিলের চতুর্দিকে আউটসাইডে বর্ডার হয়ে গেছে। এই কাজগুলো আপনারা দেখবেন এখান থেকে, এখানে অনেকগুলো কাজ আছে। তবে এই কাজগুলো করার আগে অবশ্যই টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে, যে কোনোভাবেই সিলেক্ট করে নিতে হবে। দেখেন এখান থেকে অনেকগুলো কাজ আছে, এগুলো আশা করি বুঝতে পারবেন এবং এগুলো একটা একটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেখবেন কোনটা দিলে কি হয় না হয়। ওকে, এরপরে যে বিষয়টা রয়েছে এটা আমি স্বাভাবিক করে ফেলতেছি, এটাকে আমি অল বর্ডার করে দিয়ে ফেললাম। ওকে, এরপরে যে বিষয়টা রয়েছে আমাদের সেটা হচ্ছে কি এখানে লাইন স্টাইল। আপনার যেখানে বর্ডারে যে কতগুলো লাইন রয়েছে, এই লাইনগুলো কিন্তু এখন নর্মাল আছে, কোনো সুন্দর দেখাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে যাই, দেখেন অনেক ধরনের কিন্তু লাইন আছে। দেখেন আমার এই লাইনটা পছন্দ, দেখেন আমার এটা পছন্দ হয়েছে, এই জন্য আমি এখান থেকে ধরে দেখেন এই জায়গায় আমি ওই লাইনটা অ্যাড করে দিলাম। এই জায়গায় ধরে আমি এটাকে ধরে লেফট পার্টও কিন্তু সেভ ধরছি আমি। দেখেন এভাবে করে চাইলে আপনার ইচ্ছা মতো আপনি লাইনগুলো অ্যাড করে দিতে পারবেন। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। এরপরে যাবেন এখানে আপনারা লাইন যে দিলেন, লাইনের কতটুকু মোটাটা কতটা হবে বা এটার কি বলে এটাকে, এটার চিকন হবে, এটা এখান থেকে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আমি এখানে দিলাম, এখান থেকে দেখেন আবার দেখেন মোটা হয়ে গেছে। এইভাবে করে আপনি চাইলে এই থিকনেসটা দিতে পারেন অথবা চাইলে নিয়ে ফেলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ফ্যান কালার। আপনার যে বর্ডারগুলো হবে এগুলোর কালার কীরকম দিবেন, দেখেন এখানে দেখেন কালারটা, দেখেন আপনার কালারটা কীরকম। লাল দিলাম, আমি যদি আবার ড্র করি এটাকে, যদি আমি টেবিল লাইনটা যদি আমি দিয়ে দিই, দেখেন লাল হয়ে গেছে। এভাবে করে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা আবার যাচ্ছি এখান থেকে, আমি আবার গেলাম ডিজাইনে। দেখেন ড্র টেবল, যেটা আমরা একটু আগেই আমরা আলোচনা করেছি। ড্র টেবলের কাজটা আমরা এখানে ইনসার্ট থেকে এই জায়গার মধ্যে পেয়েছিলাম। ড্র টেবলের কাজ এখানে যেই কাজ, ঠিক সেম কাজটা হচ্ছে আমাদের, ঠিক সেম কাজটা হচ্ছে দুই দিকে সেম কাজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি সেই জন্য এই এর কাজ দেখাচ্ছি না আপাতত। এরপরে রয়েছে ইরেজার। আমরা জানি স্বাভাবিকভাবে ইরেজার দিয়ে কী করা হয়, ইরেজার দিয়ে কোনো লাইন বা পেন্সিলে কোনো কিছু লাইন মোছা হয়। ঠিক সেইভাবে আমরা চাইলে এখানে এই লাইনগুলোও মুছতে পারব। দেখেন আমার এখানে মনে করেন দুইটা কলামকে, এই দুইটা সেলকে আমাকে একটা সেল বানাইতে হচ্ছে। আমি জাস্ট এখান থেকে ইরেজারটা নেব, এরপর এখান থেকে ধরে কেটে দিলাম, একটা হয়ে গেছে। এটা কত হচ্ছে, একটা হয়ে গেছে। এটা কত হচ্ছে, একটা হয়ে গেছে। এইভাবে করে আপনি চাইলে মুছতে পারবেন। যেমন কি আপনি এখানে একটা করে ফেলবেন, দেখেন একটা হয়ে গেছে, এটাও একটা হয়ে গেছে, এটাও একটা হয়ে গেছে, এটাও একটা হয়ে গেছে। দেখেন এইভাবে করে আপনি চাইলে প্রত্যেকটা লাইন আপনার ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন। চাইলে ডিলিট করতে পারবেন, চাইলে অ্যাড করতে পারবেন। এখন যে আপনার যে ড্র করতে ইচ্ছা করে, আবার দেখেন আপনি এখানে ড্র করতে পারবেন। আবার ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো ড্র করতে পারবেন। আবার যদি ডিলিট করতে চান, এখান থেকে ইরেজ করতে পারবেন। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। এবং আমরা যে কাজটা আজকে দেখাইলাম সেটা হচ্ছে কি, এই টেবিল টোস্টের এই প্রথম কাজটা বা সাব টেবিল যে ডিজাইন চ্যাপ্টার রয়েছে, ডিজাইন সাব চ্যাপ্টার রয়েছে, ওটার কাজ আমরা আজকে দেখলাম। আশা করি বিষয়টা প্র্যাকটিস করবে বা কাজগুলো প্র্যাকটিস করবে, অন্যথায় ক্লাস করলে এগুলো বোঝা যাবে না। যদি প্র্যাকটিস করি তাহলে অনেক কিছু সমস্যা হবে। যদি আরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবে এবং অবশ্যই আমাদেরকে নক দিয়ে জানাবে কোন জায়গায় সমস্যা হচ্ছে, এটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।